মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। মনের মধ্যে উদারতা পয়দা করেন, আপনি উদারতা পয়দা করবেন, ভালোবাসা পয়দা করবেন, ধৈর্য পয়দা করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। সবসময় মাথার মধ্যে রাখবেন, এক আল্লাহওয়ালা তেনার ভক্ত নিয়ে নদীর পারে বসে আছেন, দেখতেছে একটা বিচ্ছু। শেষ কথা, বিচ্ছু একটা পানির উপর ভাসতেছে, একটা কাঠির উপর উঠছে, আবার পড়ে যায় পানির মধ্যে, আবার উঠে আবার পড়ে যায়। দেখবেন অনেক সময় এরকম পিঁপড়া দেখা যায়, অনেক কিছু পোকামাকড় দেখা যায় পানির উপর ভাসে, ঠিক না? পাতার উপর ভাসতেছে। তিনি তো আল্লাহওয়ালা ছিলেন, মাখলুকাতের উপর ভালোবাসা ছিল। তিনি চাইলেন যে ওই বিচ্ছুটাকে একটু কোনোভাবে পারে আনার জন্য, কিন্তু বিচ্ছুর তো স্বভাব ডাফ মারবে, আঘাত করবে, বিষ মারবে। তো তেনার ভক্ত দেখতেছেন ওই আল্লাহওয়ালা, ওই বুজুর্গ, যে তিনি ওই বিচ্ছুটাকে উঠানোর চেষ্টা করছেন, বিচ্ছুটা বারবার ডাঙ্ক মারছেন, তিনি সরায় ফেলতেছেন। এভাবে আবার ধরেন, আবার ডাঙ্ক মারে, আবার ব্যথায় তিনি হাতটা সরায় ফেলেন। এভাবে 6-7 বার হলো। তখন ওই আল্লাহওয়ালার ফলোয়ার যিনি ছিলেন, মুরিদ যিনি ছিলেন, স্টুডেন্ট যিনি ছিলেন, তিনি বলেই বসলেন, শায়খ, সে বারবার কষ্ট দিচ্ছে আপনাকে, কেন কষ্ট দিচ্ছেন? 7-8 বার হয়ে গেলে ছাড়েন না, সেই হালই থাকবে। আপনি উপকার করতে যাবেন, সে আপনাকে ঠোকরে দিবেন, ঠিক না? এরকম আছে সমাজে। উপকার করতে যাবেন, আপনার ক্ষতি করবে, উপর উঠতে যাবেন, টেনে নিচে ধরে রাখবে। আওয়াজ দেয় না, ঠিক না? যখন এটা বললেন, আল্লাহওয়ালা বলতেছেন তার ফিতরত আমাকে কষ্ট দেওয়া, আমার ফিতরত তাকে উদ্ধার কর। তো এই কথাটার মধ্যে আমার এত ভালো লেগেছে, সুবহানাল্লাহ। এই কথাটা বলে সে তার ফিতরত ছাড়ছে না, আমি আমার ফিতরত কিভাবে ছাড়ি না? সুবহানাল্লাহ বলুন না।